যারা দরবারের বাহিরে থাকবে কিয়ামতের দিন হাসরের ময়দানেও যাতে আল্লাহ বাহিরেই রাখে। জোরে কোন কথা ঠিক না ব্যাঠেই হয় না বাবা? কেন দরবারে এসেছে আমার আর আপনার জন্য যদি দরবার বদনাম হয়, আমি বলি ওই রকম মুরিদ আমি থাকার থেকে না থাকা দরবার আরো ভালো চলবে। চলবে না বাবা? দরবারের সৌন্দর্য আছে, দরবারের দায়িত্ব আছে, যে দায়িত্বশীল আপনাকে পালন করতে হবে, দরবারের সাথে আপনার জড়িত থাকতে হবে। আজকে এই দরবার, এত সুন্দর দরবারে আপনারা এসেছেন, কিন্তু বসেন, মনোযোগ দিয়ে শুনেন। এখন আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই বান্দা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি কোনো বান্দাই করে, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে আকড়িয়ে আদায় করে, আমার আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে ওই বান্দা কখনো গুনার নিকটে যাইতে পারে না। কিসের জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দায় পড়ে, ওই বান্দা গুনার নিকটে যাবে না। আপনি হালুয়া রুটি খান, তাও গুনাহ করার সম্ভাবনা আছে। আপনি যাই করেন গুনাহ করার সম্ভাবনা আছে। আপনি যাকাত দেন গুনাহ করার সম্ভাবনা আছে। আপনি তরিকতের লোক হন গুনাহ করার সম্ভাবনা আছে। আপনি জলসাতে আসেন গুনাহ করার সম্ভাবনা আছে। আমার নবী বলে, আমার আল্লাহ বলে, কোন বান্দায় যদি 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে আদায় করে, ওই বান্দা গুনার নিকটে যাবে না। তাহলে পৃথিবীর মাঝে একটি ইবাদত, এমন ইবাদত কোন বান্দা যদি মুহাব্বতে আদায় করে, ওই বান্দা গুনার নিকটে যাবে না। তাছাড়া পৃথিবীর যত ইবাদত আছে আপনি করবেন, তারপরেও গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনি এই দিকে আসেন, তাহলে গুনার সম্ভাবনা থাকবে না। তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের দিকে ধাবিত হব। জোরে হাত তুলে আল্লাহর কাছে আদা করি, হব তো ইনশাআল্লাহ? অনেকে হাত তোলেন নাই, অনেকে হাত তোলেন নাই, হাত তুলে আদা করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়। সকলে বলে আমিন। পড়বো ইনশাআল্লাহ। আমরা যেই দরবারের সাথে জড়িত হই না কেন, আমরা যে কোনো জায়গাতে যাই না কেন, নামাজকে ভালোবাসতে হবে, নামাজকে মহব্বত করতে হবে। আর এই নামাজের ভিতরে কিন্তু নবীজি রয়েছে। জোরাবান কথা ঠিক না ঠিক শুনবেন। আজকে আমি কিছু নামাজের তত্ত্ব হকিকত আপনাদের সম্মুখে বয়ান করে দিয়ে যাব। আজকে যারা তরিকতকে অস্বীকার করো, আজকে যারা মারিফতকে অস্বীকার করো, আজকে যারা তরিকতের লোককে অস্বীকার করো, যারা এইভাবে আলোচনা করো, আল্লাহর নবী নবিয়াত জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু দিন একটাকে মানলেই চলবে, শুধু দিন একটাকে মানলে চলবে। ওই দিনটা হলো দ্বীনে মুহাম্মাদি। আমার কথা শোনো, যেরকম ভাবে ইলমে দ্বীনের শরীয়তকে হাসিল করা ফরজ, ওইরকম ভাবে মারিফতকে হাসিল করা ফরজ, ওইরকম ভাবে তরিকতকে হাসিল করা ফরজ, ওইরকম ভাবে হকিকতকেও ইলমকে হাসিল করা ফরজ। 4টা তরিকা আপনাকে হাসিল করতে হবে, একটাকে হাসিল করতে পারবেন না। আপনারা যদি 4 জন, আপনারা যে দরবারে থেকে এসেছেন, জানি না কে কি আলোচনা করবে জানি না, তবে যারা বসেছেন আমি কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাব। যেহেতু দরবার কেন্দ্রীয় জলসা, এই জলসাগুলো তো হকিকত মারিফত শরীয়ত সম্পর্কে কিছু আলোচনা হওয়া দরকার আছে। আছে না নাই? আছে না বাবা? যেহেতু তরিকতের জলসা, তরিকতের কিছু আলোচনা হওয়া দরকার আছে। যে ভাইজানেরা এগেইনস্টে বলো যে তরিকত নামের কোনো জিনিস নাই, তরিকত নামের কোনো জিনিস নাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন, হে সাহাবা, তুমি এমন কি বস্তু জানো যে বস্তু জানলে তুমি বলো না কেন? হযরতে আবু হুরায়রা স্পষ্ট ভাষায় বলে, আমি এমন এমন কথা জানি, আমি যদি মানুষের সম্মুখে খুলি, মানুষ আমার গলা কেটে দিবে, জব্বাই করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাদিসের আকার ইঙ্গিতে মুফাসসিরিন একরাম বলেছে, এই কথার ভিতরে আল্লাহর মারিফত আছে। কেমন ভাবে মারিফত আছে শোনো। আমার নবী নবিয়াত জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আসমানে নূর আকারে ছিলেন, জিবরিল আমিনকে একদিন আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরিল আমিন তোমার বয়স কত? তখন জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে এই 4র্থ আসমানে একটি তারা চমকিত, ওই তারা 70,000 বছর পরে পরে একবার করে চমকিত। আমি জিবরিল ওই তারাকে 72,000 বার দেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না, কিন্তু 4র্থ আসমানে একটি তারা 70,000 পরে পরে একবার করে উঠতো, আমি ওই তারাকে 72,000 বছর দেখেছি, 72,000 বার দেখেছি। আমার নবী বলে, ওয়াল্লাহ, খোদার কসম, আমি ওই তারা নবী মুহাম্মদ ছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ওই তারাই আমি নবী মুহাম্মদ ছিলাম। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ,
মাঝে মাঝে ওই তারা দেখতাম মাঝে মাঝে গায়েব হয়ে যাইতো, পাইতাম না নবী গো। তখন আপনি কোথায় যাইতেন? তখন আমার নবী বলে, আমার আল্লাহ যেই দুনিয়াতে আমাকে পাঠাবে, আমাকে আল্লাহ পাঠানোর আগে পরীক্ষা করেছে আমার আল্লাহ কেমন ভাবে থাকবে, যার জন্য আমার আল্লাহ একবার তারা হিসাবে পাঠিয়ে দেয়। আবার যখন আমার আল্লাহর দেখার ইচ্ছা হয়, আমার আল্লাহ আমাকে দেখে নেয়, আমি জিবরিল ওখান থেকে গায়েব হয়ে যাই। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে মেরাজ নিয়ে আলোচনা করো, মেরাজ সম্পর্কে কুমন্তব্য করো। মনে রাখবা, আমার নবীর মেরাজ শুধু এই জমিনের মেরাজই নয়, আমার নবী আসমানে যখন ছিল, যখন নবী নূর আকারে ছিল, তখনও কিন্তু আল্লাহর দিদার করতো। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। তার জন্য বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা কুল্লা শাইইন। আমার নবী বলে, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর মুবারক সৃষ্টি করেছে, আর ওই নূরের দ্বারা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। এই বাবা, সুন্নি লোকের এটা আওয়াজ হইতে পারে না, এটা সুন্নি লোকের আওয়াজ। এর থেকে তো আমার বাচ্চা একটা বাচ্চা আছে, এর থেকে জোরে আওয়াজ দিব না বাবা? একবার মুহাব্বতে দুই হাত তুলে ঈমানের জোরে বলো, মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার নবী এই দুনিয়াতে আসলো কিভাবে? যারা মারিফতকে অস্বীকার করে কানের